ওই ও শুধু 10 কোটি বিড়ি বললো আর বেহুশ হয়ে গেল স্যার, এর থেকে বেশি আবার কিছু বলেনি। তোমরা তাহলে এইভাবে কিছু বলবে না, জেলে গিয়ে আমার বিড়ি ধোয়ার খপ্পরে পড়লে তবে বলবে। চলো আমরা হালকা করে সাইড হয়ে গিয়ে ওই বিড়ি বেচে কোটিপতি হয়ে যাই দুজনে। ওই আরে তাড়াতাড়ি চলো। পাতলো, তাহলে আমরা কেন পিছনে থাকবো? চলো আমরাও বিড়ি বেচে কোটিপতি হয়ে যাই। হ্যাঁ মোটু, তাড়াতাড়ি চলো। হ্যালো হ্যালো বিড়িখোর অপরাধী, তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? দাঁড়াও, তোমাদেরকে বিড়ির বান্ডিলের দিব্যি চিনগামের বিড়ির ধোয়ার খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। ধারে কাছে নারকেল গাছ নেই, তবু কোনো বিড়িখোর ডাব ছুঁড়ে মারতে পারে, তাই সেফটি ফার্স্ট। নামটা হলো চিনগাম। বাবা রে, বড় ভাই কি করছো? সাবধানে চালাও। কি করছো? তোমাদেরকে ভাগিয়ে বিড়ি বেচে কোটিপতি হওয়ার চেষ্টা করছি। বড় ভাই এখান থেকে বিড়ি গার্ডেন কত দূরে? এখান থেকে মাত্র 999 কিলোমিটার দূরে। থ্যাংক ইউ বড় ভাই আমাদেরকে অ্যাড্রেস বলার জন্য। কি বড় ভাই? আরে দাঁড়াও বিড়িখোরের দল, এটা কি হলো? এটা আমাদের তরফ থেকে তোমার জন্য একটা বড় সড়ো গিফট। ওই আরে তাইলে কি করলি? বাবা। হ্যাঁ? আরে আরে চোর কাকু, চোর কাকু। ওই আরে বিড়ি বেচে কোটিপতি হওয়ার মজাই আলাদা। ওই দেখো, মোটু পাতলেও কোটিপতি হতে যাচ্ছে। ওই হা হা হি হি হে হে ও ও মোটু কথা, আমরা তো গেলাম কোটিপতি হতে ইয়ার। ওই এক প্যাকেট বিড়ি খেয়ে সাইকেল চালালেও তোমার বিড়ি গার্ডেনে পৌঁছাতে 1 সপ্তাহ লেগে যাবে। ওই তার থেকে ভালো তুমি এখানে বসে বিড়ি খাও ইয়ার।